জয় শিহরি। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা উপকৃত লাভবান হবেন। দেখুন, অর্থের জন্য আমরা সকলেই সচেষ্ট। অর্থ যাতে আমাদের রোজগার হয়, অনেক বেশি অর্থ উপার্জন করতে পারি সৎভাবে, এই বিষয়ে আমরা সকলেই কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ কিছুতেই আসছে না। তাই এই বৈশাখ মাসে আপনারা এমনই একটি কাজ করুন, যেটা করলে আপনাদের হাতে অগাধ টাকা পয়সা আসবে। তো বৃহস্পতিবারে আপনাদেরকে করতে হবে এই কাজ। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই কাজটা করুন। তবে কিছু নিয়ম আছে বৃহস্পতিবারের পুজোয়, সেই নিয়মগুলো আপনাদেরকে বলি, তাহলে শুনুন প্রথমে। কারণ দেখুন, হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের ঘরেই মা লক্ষ্মী নারায়ণ থাকেন, কিন্তু আমরা সকলেই নিজেরা নিজেদের মতো করে পুজো অর্চনা করি, অনেক কিছু ভুলও করে ফেলি। তবে শাস্ত্রের বিধান অনুযায়ী এই নিয়মগুলো যদি সম্পূর্ণভাবে মেনে চলে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা যায়, গৃহে কোনোদিনও টাকা পয়সার অভাব হয় না। তো প্রথমেই বলি আপনাদেরকে, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবেন আপনারা। কখনোই ভাঙা মূর্তি বা ভাঙা পিকচারে পুজো করবেন না। বৃহস্পতিবারের পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার করবেন না। ঘটে কলা দেবেন অবশ্যই সিঁদুর মাখিয়ে, কিন্তু ওই কলা খাবেন না বাড়ির কেউ। বৃহস্পতিবারে ধান চাল কখনো কাউকে গৃহ থেকে দেবেন না। বৃহস্পতিবারে আপনারা আপনাদের গৃহে অবশ্যই এই জিনিসগুলো কিনে আনবেন না। যেমন লোহার কোনো জিনিস ভুল করেও কিনে আনবেন না, এমনকি স্টিলের জিনিসও কিনে আনবেন না। ঝাঁটা, কুড়ুল, কোদাল, ধারালো কোনো অস্ত্র কিনে আনবেন না। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে হয় শান্ত মনে, শান্তভাবে। গৃহের ঝুলও ঝাড়তে নেই এদিন, আগে অথবা পরে করুন। বৃহস্পতিবার দিন ভুলেও ঝগড়াঝাঁটি অশান্তি করতে নেই। এই দিন ভাতের হাঁড়ির ভাত পুরো শেষ করে ফেলতে নেই। একেবারে পুরো হাঁড়ি পরিষ্কার করে চেঁচে ভাত বের করে নেবেন না। এক মুঠো ভাত হাঁড়িতে রেখে দেবেন। আর বৃহস্পতিবার দিন ভাতের হাঁড়ি বের করবেন না, পরের দিন বের করবেন। এক মুঠো ভাত হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়িটা একটা সাইডে রেখে দিন। রাত্রে যদি ভাত করার প্রয়োজন হয় করুন, কিন্তু হাঁড়িটা বের করবেন না। হাঁড়িতে এক মুঠো ভাত সবসময়ের জন্য দিয়ে রাখুন, পরের দিন বের করে দিন। আর ওই ভাত আপনারা জলে দিয়ে দিতে পারেন বা কোনো ভালো একটা জায়গায় আপনারা দিয়ে দিতে পারেন। বৃহস্পতিবারের পুজোয় কখনো ঘণ্টার ধ্বনি, কাঁসরের ধ্বনি করতে নেই। এই দিন আপনারা কোষাকুষিও ব্যবহার করবেন না। মহিলারা পুজো করা হয়, তাই এই জিনিসগুলো একদমই ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে? 4টি জিনিস ব্যবহার করুন: ধূপ, ধুনো, প্রদীপ আর শঙ্খ। এই 4টি জিনিস কেবল বৃহস্পতিবারের পুজোয়, মায়ের পুজোয় ব্যবহার করুন। অবশ্যই প্রসাদে রাখবেন সাদা বাতাসা বা সাদা সন্দেশ। যে কোনো ফল রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বৃহস্পতিবার দিন কখনো কাউকে ধার দিতে নেই, কারোর থেকে ধার নিতে নেই। সন্ধ্যার পরে
কখনোই গৃহ থেকে টাকা পয়সা বের করতে নেই। যদি কেনাকাটির প্রয়োজন হয় দিনের বেলা কিনে নিন, সন্ধ্যার পরে আর কেনাকাটিও করবেন না। বৃহস্পতিবার দিন ভুলেও কাঁচের জিনিস কিনে আনবেন না, কাঁচের ঠুনকো জিনিস ভুলেও কিনে আনবেন না, এমনকি চীনামাটিরও কোনো জিনিস কিনে আনবেন না। বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন। বৃহস্পতিবার দিনের পুজোয় নীল শাড়ি পরে পুজো করবেন না, বা পুজোয় কোনো নীল ফুল ব্যবহার করবেন না, নীল রঙের কোনো জিনিস ব্যবহার করবেন না। নীল রঙের জিনিস ব্যবহার করলে অর্থকে জল করে দেবে। নীল রং জলের প্রতিনিধিত্ব করে, আর এই নীল রং ব্যবহার করলে মা লক্ষ্মী খুব রুষ্ট হয়ে যান আর আপনার গৃহ ত্যাগ করে দিতে পারেন। তাই নীল রং ব্যবহার করলে আর্থিক ক্ষতিও অনেক হয়, পোহাতে হয়। নীল রংটা এই দিন ব্যবহার করবেন না বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন ঘরের নোংরা বাড়ির বাইরে ফেলবেন না। বুধবার করুন বা শুক্রবার ফেলুন। বৃহস্পতিবার দিন ঝাঁটা, জুতো এগুলো ফেলবেন না। গৃহের যেখানে যা কিছু আছে সেইভাবে থাকতে দিন। সেইভাবেই আপনারা ঘর যেখানে ঠাকুর আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, তারপর পুজো অর্চনা করুন। কিন্তু যেখানে যা জিনিস আছে থাকুন। তার আগে আপনারা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, পরিপাটি করে সুন্দর করে যেখানে যা জিনিস থাকার সেখানে সেইভাবে গুছিয়ে বৃহস্পতিবার দিন পুজো করুন। দেখবেন সুখ, শান্তি, ঐশ্বর্য আসবেই আসবে। বৃহস্পতিবার দিন মহিলারা মাথায় সাবান, শ্যাম্পু, নখ, ভ্রুশেপ এগুলো ভুলেও করবেন না। বৃহস্পতিবার দিন যখন খেতে বসবেন, অন্যের সমালোচনা করা, অতিরিক্ত হাসাহাসি করা, একে অন্যকে চিমটি কেটে কিছু বলা, খাবারের থালায় আঁকিবুকি কাটা, বাম হাতে জল খাওয়া গ্লাস ধরে, এঁঠো খাওয়া, ওর এঁঠো খাওয়া, বিশেষ করে এই এঁঠোগুলো কিন্তু বৃহস্পতিবার দিন একেবারেই খাবেন না। যে যার সে তার খাবেন, এমনকি জলও কেউ কারোর এঁঠো খাবেন না। বৃহস্পতিবার দিন শান্ত হয়ে কপালে খাবার ঠেকিয়ে খাবার খাবেন, দেখবেন গৃহে অনেক শান্তি থাকবেই থাকবে। আপনাদেরকে এবার বলি, বৃহস্পতিবার দিন যে বিশেষ কাজটা করার কথা বলছিলাম সেই কাজটার কথা বলে দিই। আর বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে মাতা তুলসী রানীরও পুজো করবেন। মাতা তুলসী রানীর সামনেও একটা প্রদীপ প্রজ্বলিত করে দিতে হয়। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই আপনাদের ঘরের প্রতিটা দরজার চৌকাঠে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন। যেখানে পুজো করছেন সেখানেও চরণ এঁকে দিন। বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোয় শান্ত হয়ে বাবু হয়ে বসে পুজো করতে হয়, তবে মা লক্ষ্মী স্থায়ী হন, দীর্ঘস্থায়ী হন। না হলে কিন্তু মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যান দাঁড়িয়ে পুজো করলে। ব্রত কথা অবশ্যই পাঠ করতে হয়, বসে, কখনো দাঁড়িয়ে নয়। ব্রত কথা পাঠ করার পর, পাঠ করার শেষে অবশ্যই উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি করতে হয়। আবার যদি ব্রত কথা আপনারা 5 জন স্ত্রীকে শোনাতে পারেন, বৃহস্পতিবারের পুজোয় প্রসাদ খাওয়াতে পারেন, আরও বেশি মঙ্গল আসবে গৃহে, অনেক সুখ ঐশ্বর্য আসবে। বৃহস্পতিবার দিন এই জিনিসগুলো একটু মেনে চলুন, দেখবেন খুব ভালো থাকবেন। বৃহস্পতিবার দিন আপনার ঘরের সামনে মাটি খুঁড়বেন না বা মাটি তোলাতুলি করবেন না। অনেক সময় টবে গাছ লাগানোর জন্য বৃহস্পতিবার হয়তো একটা দিন সময় আছে, সেই দিন আপনারা মাটি খুঁড়ে মাটি টবের মধ্যে ভর্তি করেন। এই দিনটাই করবেন না, মাটি খুঁড়বেন না। বৃহস্পতিবার দিন গৃহের কোনো গাছপালাও কাটবেন না, এতেও কিন্তু গৃহের খুব অমঙ্গল আসে, ভীষণভাবে অমঙ্গল আসে। গৃহের মধ্যে যদি কোনো পশু পাখি চলে আসে, এদেরকে তাড়াবেন না। বৃহস্পতিবার দিন অবশ্যই সকাল সকাল, মানে
সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে বাড়ির যিনি গৃহকর্ত্রী আছেন বা বাড়ির যে কেউ আপনার সদর দরজার সামনে যদি ভালো করে জলের ছিটে দিয়ে দেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহেই প্রবেশ করবেন। তবে কখনোই হু হু করে জল ঢেলে দেওয়া নয়, সুন্দর করে আলতোভাবে জলের ছিটে দিয়ে দিন সদর দরজার সামনে। ঝাঁটা দেবেন না যেন। ভালো করে শুনুন, বৃহস্পতিবার দিন যখন সদর দরজায় জল ছিটাবেন, তখন ভুলেও কিন্তু ঝাঁটা হাতে ধরবেন না। ঝাঁটা দেওয়ার পর জল ছেটাবেন না, ঝাঁটা দেবেনও না। আগের দিন ঝাঁট দিয়ে রাখুন। বৃহস্পতিবার দিন সূর্য ওঠার আগে সুন্দর করে তামার ঘটিতে করে জল রেখে দেবেন। ওই জল আপনার গৃহের সদর দরজার সামনে সুন্দর করে ছিটিয়ে দিন 3 বার হাতে করে নিয়ে। আর আহ্বান করুন মা লক্ষ্মী দেবীকে। দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করবেন এবং দীর্ঘস্থায়ীভাবে আপনার গৃহে বিরাজ করবেন। তবে এই কথাটা অবশ্যই মনে রাখুন, হু করে জল ঢেলে দেবেন না মগে করে বা ঘটিতে করে, বা ঝাঁটা দিয়ে দেবেন না যেন। এতে করে কিন্তু অলক্ষ্মী প্রবেশ করবেন। অলক্ষ্মী বলবেন আমাকে রাখছে, আমি যাব, মা লক্ষ্মী তোমাকে নয়। তাই কখনোই ভুলটা করবেন না যেন। বৃহস্পতিবার দিন যখন আপনারা চুল আঁচড়াবেন, ওই চুল যেন এদিক সেদিক ফেলবেন না, একটা জায়গায় ভালো করে জমিয়ে রাখুন। অন্য দিন ফেলবেন, বৃহস্পতিবার দিন মাথার চুলও যেখানে সেখানে ফেলতে নেই। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো, তাই সদর দরজার সামনে স্বস্তিক এঁকে দিতে পারেন, খুব ভালো। বৃহস্পতিবারের পুজোয় আপনারা এই যে কাজটার কথা বলছি, এই কাজটা অবশ্যই করবেন। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সদর দরজায় জল ছিটিয়ে দেওয়ার পর, আপনাদের ঘরবাড়ি মোছামুছি করার পর স্নান সেরে নেবেন। স্নান সেরে আপনারা করবেন কি, মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। অবশ্যই একটি পদ্ম ফুল নিয়ে আসবেন বাজার থেকে। গোলাপি রঙের বা লাল রঙের বা সাদা রঙেরও নিতে পারেন, পদ্মের কোনো বিকল্প হয় না। পদ্ম যে কোনো পদ্ম নিন, মা লক্ষ্মীর সব পদ্মই পছন্দের। আপনার হাতের কাছে যে পদ্মটা পাবেন সেটাই নেবেন। ওই পদ্ম ফুলটা গৃহে নিয়ে আসুন। বৈশাখ মাসে করুন এই কাজ। বৃহস্পতিবার চলে যাবে, শেষ বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, অবশ্যই করবেন এই কাজটা। আর্থিক উন্নতি আসবেই আসবে। বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ মাস, শুভ পবিত্র মাস। তাই এই বৈশাখ মাসে যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের সারা বছর অর্থপ্রাপ্তি আসবে। সারা বছর অর্থ অর্থ করে হাহাকার করতে হবে না। যে যা কাজ করছেন প্রচুর পরিমাণে রোজগার ইনকাম করতে পারবেন। তাহলে শুনুন বলি, এই যে পদ্ম ফুলটা নিয়ে আসবেন বাড়িতে, এই পদ্ম ফুলটা বাড়িতে নিয়ে আসার পর একটু গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন। তারপর পদ্মটাকে সুন্দর করে পাপড়িগুলোকে মেলবেন। পাপড়িগুলোকে মেলার পর ওই পাপড়ির ভেতরে যে স্তবকটা আছে, ওই পর্যন্ত আপনাকে পাপড়িগুলোকে খুলতে হবে। যতটা খোলা সম্ভব খুলুন, সবটা হয়তো পুরোটা খোলা যাবে না, যতটা খোলা সম্ভব হয় খুলবেন। তারপর ওর ভিতরে একটু ছোট্ট একটা রূপো, যে কোনো রূপোর জিনিস, রূপো হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। তাই বৈশাখ মাসে যদি মা লক্ষ্মীর চরণে একটু এইভাবে রূপো নিবেদন করতে পারেন, সারা বছর কোনো অর্থের অভাব ভোগ করতে হবে না। ওই স্তবকের মধ্যে একটুখানি রূপো, আপনাদের গৃহে যে রূপো আছে, রূপোটাকে গঙ্গা জলে ধুয়ে স্তবকের মধ্যে দিয়ে পাপড়িটাকে মুড়ে মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন। মহালক্ষ্মী আয় নমো বলুন 3 বার, বলে মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন।
মা লক্ষ্মী চরণে দেওয়ার পর যেমনভাবে পুজো অর্চনা করেন শঙ্খধ্বনি করে দিন। এবার আপনারা পরের দিন মায়ের চরণ থেকে ওই ফুলটা নিয়ে নেবেন। তারপর একটা হলুদ শালু কাপড়ে ভালো করে বাঁধবেন। বেঁধে যদি আপনারা আপনাদের আলমারিতে, আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় বা আলমারিতে, আলমারির যে লকার আছে সেইখানে যদি রেখে দিতে পারেন, সারা বছর আপনারা ওইভাবে রেখে দেবেন। আর যখন কোনো শুভ কাজে যাবেন ওইটা মাথায় ঠেকিয়ে যাবেন, আবার রেখে দেবেন, সেইখানে মাথায় ঠেকিয়ে নেবেন, তারপর রেখে দেবেন। এমনকি শাস্ত্রে বলা আছে যে যদি গৃহের কেউ অসুস্থ বোধ করে, ওই যে মায়ের চরণের পদ্ম যদি মাথায় ঠেকিয়ে দেওয়া যায়, সেই অসুস্থ ব্যক্তিও সুস্থ অনুভব করবে। যে কাজে যাচ্ছেন মাথায় ওই মায়ের চরণের পদ্ম ঠেকিয়ে যাবেন, কাজে সফলতা পাবেন। তো এইভাবে আপনারা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই কাজটা অবশ্যই করে নিন। এই বছর অত্যন্ত শুভ পবিত্র মাস, অনেক সময় মল মাস পড়ে যায়, কিন্তু এই বছর অত্যন্ত শুভ পবিত্র এই বৈশাখ মাস। আর শাস্ত্রে বলা আছে বৈশাখ মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, মাসের মধ্যে 12টা মাসের মধ্যে এই মাস মাধবের মাস, মা লক্ষ্মীর মাস। তাই অবশ্যই এই কাজ করুন। এই কাজ করলে আপনাদেরকে আর্থিক উন্নতি এনে দেবেই দেবে। আপনার দরজায় কড়া নাড়বে স্বয়ং মা লক্ষ্মী দেবী। এতটাই বললাম, করুন এবার। আশা করছি আপনারা উপকার পাবেন। সামান্য কাজ, এটা কোনো না করার মতো কিন্তু কিছু আমি বলিনি। আপনারা করে দেখুন না একবার, অনেক কিছুই তো করেন, এটা একবার করে দেখুন। বৈশাখ মাস চলে যাচ্ছে, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই কাজটা ঝটপট করে ফেলুন।